বিরতির পর স্বাগত। এই মুহূর্তে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। কিসের ভিডিও? কাঁধে AK-47 নিয়ে এক শিশু হুমকি দিচ্ছে তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সম্ভবত পাকিস্তানের এই শিশুটি বলে এখনো পর্যন্ত প্রাথমিক ধারণা। গোয়েন্দারা এই বিষয়টা নিয়ে খোঁজ খবর নিচ্ছে। সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হচ্ছে এই ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বন্দুক উঠিয়ে, বন্দুক কাঁধে নিয়ে রীতিমতো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুমকি দিচ্ছে। ঠিক এই ভাইরাল ভিডিও দেখাচ্ছি আপনাদের। Smoothie or Mr. Moody, whatever you are, you're a stupid man. And if you kill our country one more time, and mom and dad and the children, I'll kill you in your face, and you will see in your face. I got my gun with a lot of bullets, 50 bullets, and I'll kill you in 2 hits, and that you will never be alive, and the doctor will not fix you, and you will be dead forever in the ground. But Allah will not be happy with you. আপনারা শুনলেন সেই শিশু কিভাবে ধমকি দিচ্ছিল, কিভাবে হুমকি দিচ্ছিল। তবে আন্দাজ করা গেছে যে পাকিস্তান থেকেই এই ভিডিও এসেছে। পাকিস্তানে এক বাচ্চাকে দিয়ে, এক শিশুকে দিয়েই এই ভিডিও করানো হয়েছে। তবে এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, এখনো পর্যন্ত গোয়েন্দারা বা জিজ্ঞাসাবাদে বা খোঁজ খবরে কি বেরিয়ে এসেছে? যে ভিডিওটা দেখাচ্ছে সেটা কিন্তু সোশ্যাল মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হতে শুরু করেছে। কিছুক্ষণ আগে ভিডিওটা আপলোড করা হয়েছে। আমার কিছুক্ষণ আগে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এক অফিসারের সঙ্গে কথা হচ্ছিল। তিনি তারাও খোঁজ খবর নিচ্ছেন যে কোথা থেকে এই ভিডিওটা ভাইরাল হয়েছে। কারণ দেখছো যে AK-47 যেটা শিশুটির কাঁধে ঝোলানো রয়েছে সেটা অরিজিনাল, কিন্তু তবে যেটা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বলছে, আমি যে কথা বললাম তাদের সঙ্গে, তাতে এটা একদম ওরা কনফার্ম যে এটা পাকিস্তানের ভিডিও এবং পাকিস্তান থেকেই কিন্তু এটাকে আপলোড করা হয়েছে। এবং সেখানে যেভাবে দেশের প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুমকি দেওয়া হচ্ছে যে ঠিক শিশুটি দেখবে যে বলছে যে তিনি, সে সম্ভবত উঁচুতে বলছে যে তুমি যদি আমাদের দেশকে মানে মারো বা আমার মা বাবাকে মারো এরকম, তাহলে তোমাকে আমি গুলি করে মারবো। এবং সেই সঙ্গে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলছেন তুমি বোকা লোক। তো বুঝতে পারছি যে পাকিস্তানের যে মৌলবাদীরা এবং কিভাবে সক্রিয় হয়েছে। তো তারা মূলত যেটা মনে করা হচ্ছে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা মনে করা হচ্ছে যে এই শিশুটিকে দিয়ে হুমকি দেওয়ার পিছনেও কিন্তু একটা বড় মৌলবাদী চক্র কাজ করছে। যে তার কারণটা হচ্ছে কয়েকদিন আগেই জানো যে একটি ট্রেন অর্থাৎ বালুচিস্তানে অপহরণ হয়েছিল, সেই অপহরণ করা হয়েছে যাত্রী সমেত। তারপরেই পাকিস্তান সরকার সেই ঘটনার দায় চাপায় যে ভারতের পিছনে, ভারতের রয়ের এজেন্সি কাজ করছে, অর্থাৎ এই অপহরণের পিছনে মানে ভারতের এক্সটার্নাল গোয়েন্দা সংস্থা কাজ করেছে। এবং এই নিয়ে একটা সন্দেহের বশতেই ভারতকে প্রচ্ছন্নভাবে এই হুমকি দিচ্ছে, দেওয়ার ব্যবস্থা মানে দেওয়ানোর জন্য এই ভিডিওটা পাবলিশ করা হচ্ছে। খুব অর্গানাইজ ভাবে ভিডিওটা করা হয়েছে এবং তাতে মনে হচ্ছে যে মৌলবাদীরা এবং পাকিস্তানের টেরোরিস্ট সংগঠন তারা এটা যুক্তভাবে এই কাজটা করেছে। নাহলে এই ধরনের ভিডিও সোশ্যাল মাধ্যমে আপলোড হলো কি করে? এবং দেখছো যে এই যে AK-47 অরিজিনালি, আমি এক গোয়েন্দা অফিসারের সঙ্গে কথা বলছিলাম যে কেন্দ্রীয়, তারা পরীক্ষা করছে ভিডিওটা, তারা দেখে তারা বলেছে যে তারা যেটা ফরেন্সিক পরীক্ষাতেও যাচ্ছে ভিডিওটা, তাতে দেখা যাচ্ছে যে এইটা কিন্তু তারা আপাতত মনে করছে AK-47টা কিন্তু অরিজিনাল এবং একদম পরিকল্পিত ভাবে এইভাবে ভারতকে হুমকি দেওয়া হচ্ছে যে ওখানকার শিশু মনকে বিষাক্ত করে দেওয়া হচ্ছে যে ভারত তোমাদের শত্রু, ভারতের বিরুদ্ধে বলো। মানে কোন দেশ পাকিস্তান যে এবং এখন বাংলাদেশও হয়ে গেছে, মৌলবাদীরা কিভাবে শিশু মনকে মানে দূষিত করে দিচ্ছে তার এক অন্যতম উদাহরণ হচ্ছে এই আজকের ভিডিওটা, যেখানে AK-47 এক শিশুর ঘাড়ে ঝুলিয়ে দিয়ে, সে কিছুই জানে না AK-47 কি, বন্দুক কি, সে হয়তো মোদীকেও চেনে না। অর্থাৎ কিন্তু তাকে দিয়ে এটা বলানো হচ্ছে, অর্থাৎ এটা পরিকল্পিত হবে এটা ভারতের বিরুদ্ধে একটা মানে হুমকি দেওয়া হচ্ছে, প্রচ্ছন্নভাবে হুমকি দিচ্ছে মৌলবাদীদের এবং তথা জঙ্গি সংগঠনগুলো, যে এটাই কিন্তু মনে করা হচ্ছে। তবে ভারতীয় গোয়েন্দা সংস্থারা আরো খবর নিচ্ছে, পরিচয় জানার চেষ্টা করছে, যদিও এটা একদম তারা যেটা মনে করছে যে তারা প্রাথমিকভাবে তারা মনে করছে যে এটা পাকিস্তান থেকে আপলোড করা হয়েছে। তবে যাই হোক, বিষয়টা কিন্তু ভারত সরকার অত্যন্ত মানে সিরিয়াসলি নিচ্ছে যে এই ধরনের একটা ভিডিও আপলোড করা। তারা হয়তো সমাজ মাধ্যমে যে টুইটারে এটা পোস্ট করা হয়েছে, তারা সমাজ মাধ্যমে ভারত সরকারের পক্ষ থেকে
চিঠি লেখা হবে এমনটাও শুনতে পাচ্ছি। যাই হোক, অত্যন্ত একটা ভয়ঙ্কর ঘটনা যে একটা শিশুকে AK-47 ঝুলিয়ে দিয়ে মৌলবাদীরা এইভাবে হুমকি দিচ্ছে, জঙ্গিরা এইভাবে ভারতের প্রধানমন্ত্রীকে হুমকি দিয়েছে। ভারত তো যে কোথাও আক্রমণ করেনি, ভারতের উপর আক্রমণ, জম্মু কাশ্মীরে আক্রমণ করছে বলে ভারত রিটালিয়েশন করেছে। অর্থাৎ সেইটা কিন্তু শিশুটা জানে না, তাকে দিয়ে, নিরীহ শিশুটাকে দিয়ে বলিয়ে একটা ফায়দা আদায়ের চেষ্টা হচ্ছে, বিশ্বের কাছে তুলে ধরার চেষ্টা হচ্ছে যে ভারত খুব খারাপ দেশ, এইটা প্রমাণ করার চেষ্টা হচ্ছে। কারণ শিশুটা তো কিছু জানে না, তাকে যা শিখিয়ে দেওয়া হয়েছে সে সেটা বলতে। অত্যন্ত একটা গহিত কাজ, এবং যেটা মনে করা হচ্ছে একটা বড় বাংলাদেশ তোমার পাকিস্তানের মৌলবাদী এবং জঙ্গিরা পরিকল্পিতভাবে ভারতকে মানে এই ভারতের নামে বদনাম করার জন্য এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, এবং এই শিশুটাকে দিয়ে বলা হচ্ছে যাতে বিশ্বের মানুষ বিশ্বাস করে যে ভারত খারাপ, এবং তারা এখানে এসে ঢুকে অপারেশন চালায়, মারে, এই ধরনের একটা বদনাম রটিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ কাঁধে AK-47 ঝুলিয়ে এক শিশু হুমকি দিচ্ছে প্রধানমন্ত্রীকে। তবে ফরেন্সিক টিম এই বিষয়টা এবার খতিয়ে দেখছে, গোয়েন্দা দপ্তর বিষয়টাকে খতিয়ে দেখছে, এবং কোন জায়গা থেকে এসেছে সেই ভিডিও, সমস্তটা বিষয় কিন্তু তদন্তের পরই বেরিয়ে আসবে। নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।